এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? কোন মাঠে ডাক্তার নিয়ে যাচ্ছ? ওই বিলের মাঠে। তাহলে ওইখানে আমরা ভুঁইটা চাষ করে দিও। আমার বাড়িতে কাজ আছে, আমি এখন যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে। আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি, আর তুমি শুধু বলছো ভাই আসুক ভাই আসুক। কখন যাব? তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন? আমি ভাইকে না বলে এখান থেকে যাব না। ভাবি, ভাই এসেছে? হ্যাঁ এসেছে। তোমার ভাই খেতে বসলো, তোমরা এসে খেয়ে নাও। ভাই, বস, বসে খেয়ে নে। তোমার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বল। বলছি আমি আর শ্রাবণী ওর বাপের বাড়ি চলে যাচ্ছি। বিয়ে যখন করেছিস অষ্টমঙ্গলা তো করতেই হবে। ঠিক আছে যা। ভাই, আমি অষ্টমঙ্গলা করতে না, আমি ঘর জামাই হিসেবে যাচ্ছি। কি? হ্যাঁ। এখন অনেক বড় হয়ে গেছিস, নিজের ডিসিশন যখন নিজেই নিচ্ছিস। ও আমাদের সোনার সংসারটাকে ভেঙে শেষ করে দিল। ওকে আমার ছোট ভাই হিসেবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই আছে তো, ও সহজে হার মানা মানুষ নয়। খেয়ে নাও। ভাবি ভাবি, ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তুমি তাড়াতাড়ি চলো। তুমি কি বলছো? ও তো কেবলই বাড়ি থেকে বেরিয়ে গেল। সেই থেকে আমি হ্যান্ডিক্যাপ হয়ে গেছি। আমার সোনার সংসার ভেঙে নষ্ট হয়ে গেছে। আমি তো তোর কথা শুনে অবাক হচ্ছি। শফিক তোর সাথে এটা করেছে? ওর দোষ না রে, সবই আমার কপাল। আমি নিজেকে নিয়ে কখনো ভাবিনি, কিন্তু আমার কষ্ট হয় ছোট বোনটাকে নিয়ে। ওর আমি আজও বিয়ে দিতে পারিনি। আমার যা কিছু ছিল সব আমার চিকিৎসা করতে শেষ হয়ে গেছে। আমি আমার জীবনের সাথে সাথে আমার বোনের জীবনটাও শেষ করে ফেললাম। কাঁদিসনি, তোকে আমি একটা কথা বলছি শোন। ওই শোভনগরে রাশিদ নামে একটা ভদ্রলোক আছে, উনি অনেক গরিব মানুষের বিয়েতে সাহায্য করেছেন। তুই একবার ওনার কাছে যা, গিয়ে তোর সব কথা খুলে বল, ও নিশ্চয়ই তোকে সাহায্য করবে। উনি খুব ভালো মানুষ। তুই সত্যি বলছিস? হ্যাঁ। আমি আজই যাব।